হরে কৃষ্ণ। আজকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্ম বৃত্তান্ত সম্বন্ধে জানবো আমরা। তো ভাগবত থেকে আমি বলার চেষ্টা করছি, সবাই শ্রবণ করবেন। মহামুনি বশিষ্ঠের পুত্র শক্তি। শক্তি যখন কল্লাসপাদের হাতে মৃত্যু বরণ করলেন, তখন তার একমাত্র পুত্র পরাশর মাতৃগর্ভে। মাতা অদৃশ্যন্তী এবং পিতামহ বশিষ্ঠ দেবের রক্ষণাবেক্ষণে পরাশর ক্রমে মহাপণ্ডিত হয়ে উঠলেন। একদিন পরাশর মুনি নদী পার হবেন। খেয়া নৌকা চালাচ্ছে মৎস্যগন্ধা নামে এক ধীবর পালিতা কন্যা। পরাশরের কল্যাণে ওই কন্যার গায়ের মৎস্যগন্ধ দূর হল এবং তিনি হলেন পদ্মগন্ধা। ধীবর দাসরাজের পালিতা ওই পদ্মগন্ধাই সত্যবতী। পরবর্তীকালে হস্তিনারাজ শান্তনু এই সত্যবতীকেই বিয়ে করেছিলেন। যাই হোক, সত্যবতীর কুমারী কালেই পরাশরের ঔরসে তার গর্ভে যমুনার মধ্যবর্তী এক দ্বীপে এক পুত্রের জন্ম হয়। পুত্রের নাম রাখা হয় কৃষ্ণ। দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে কৃষ্ণের অপর পরিচয় দ্বৈপায়ন। আরও পরবর্তীকালে কৃষ্ণ দ্বৈপায়ন বেদ বিভাগ করেছিলেন বলে তার নাম হলো মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। হরে কৃষ্ণ।